বুঝলুম কি, সবার কথাই তো জানলাম, তা উনার পরিচয়টা তো এখনো পেলুম নি। আমি হলুম গিয়ে বাড়ু যে গোষ্ঠীর বড় বউ, এখনো বুঝতে পারলে না কো? দেখুন, আমার পরিবারের ব্যাপারে আমার যা বলার ছিল আমি আপনাকে বলেছি, এর বাইরে আমার কিছু বলার নেই। বাই দ্য ওয়ে, ও হলো এই বাড়ির বড় বউ, আমার স্ত্রী শ্রেষ্ঠা। আর ওই যে ওখানে বসে আছে, ওকে আমার বাবা নিয়ে এসেছিল এই চারডোবা গাঁ থেকে, মানে আপনাদের গ্রাম থেকে। আমার সাথে বিয়ে দেবে বলে ঠিক করেছে, বিয়ে দিয়েওছে। আমি তখন পাত্রে দেখতে পাইনি, কারণ আমি বিলেতে পড়াশোনা করতাম তখন। বিয়ের দিনই বুঝে গেছিলাম যে ও অশিক্ষিত, এই ভদ্র সমাজে ওকে নিয়ে বেরোনো যায় না। তাই জন্য আমি চুপচাপ করে মেনে নিই বিয়েটা, ওকে ডিভোর্স দিই। বাবা ওপরে রেগে যায়, রেগে গিয়ে ওকে বাড়িতে থাকার অনুমতি দেয়। আর মজাটা কি জানেন, শুধু এখানে থাকার অনুমতি, আইনি অধিকার দিয়ে গেছে। আর একটা মানুষ বাড়িতে থাকতে থাকে তো আর ফেলে দেওয়া যায় না। আছে আছে, দেখুন আমরা চাই না যে সত্যি গোপন করে বিয়ে ব্যাপারে কথা এগোনো হোক, তাই দাদা সবটা খোলসা করে বললেন। আর এসবের মধ্যে থেকে আপনি একটা কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার মেয়ে যদি ঠিকঠাক মানিয়ে নিতে না পারে, মানে এই গায়ের মেয়ে তো, তাই বলছিলাম আর কি। দেখুন, আপনারা নিজে চোখে মেয়েকে দেখবেন, তার যাচাই করবেন। আমি বাপ হয়ে কিছুটি বলবো না। তারপর যদি আপনাদের মেয়ে পছন্দ হয়, তখন কথা এগোবে। কোন ঠিক আছে, আমরা সানডে আপনার ওখানে যাব, মেয়ে দেখার পরে বাকি কথা হবে। কিছু মনে করবেন না, আজ আপনাকে বসাতে পারলাম না কিন্তু। এ কি বলছেন ম্যাডাম, আপনারা বলে কত ব্যস্ত। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওই আমরা কিন্তু ওই রোববারই মেয়ে দেখানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, আপনারা সবাই মিলে আসবেন। এ ভগ্ন, এই বাড়ি থেকে শুধু মুখে কেউ বেরোয়? বাবার কালের নিয়ম, ভদ্রনককে একটু জল পানি দিলি নিজে? সেটা আমি অনেকক্ষণ থেকে এখানেই দাঁড়িয়ে আছি, তুমি বললেই। থাক থাক, আপনাকে ব্যস্ত হতে হবে না, ও পরে হবে। খুন পরে হবে। বাবা বাবা বাবা, এর মধ্যেই বুঝে গেছেন দল কোথায় ভারী। তা আপনি আর কি করবেন, আপনাকে যেমন বোঝানো হলো আপনি তো তেমনই বুঝবেন। তবে খানিক কথা আপনাকে বলা হলো আর খানিক কথা বলা হলো নিকো। মেয়ের বের সম্বন্ধ করবেন, সত্যি কথাটা জেনে যান। আমি অকাট মুখ্যু, আমাকে নিয়ে ঘর করা যায় না, আমাকে ত্যাগ দিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আমাকে ত্যাগ দিয়ে কাকে বিয়ে করেছে জানেন? ওই যে উকিল গিন্নি হতা দাঁড়িয়ে আছে, আমার খুড়তুতো বোন। শীত কেটে ঘরে ঢুকেছে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে। আমারই খুড়তুতো বোনকে উনি বিয়ে করেছেন, সেটাও জেনে যান। চুপ করো, চুপ করো প্লিজ। কেন চুপ করবো মাগো? আমাকে কেউ ফোঁস করবে আর আমি তাকে ফোঁস করবো নি? আমার অপমান হয় না, তাই না? দেখুন, আমি আমার মেয়ের সম্বন্ধের জন্য ছেলে দেখেছি, তা এই তো শ্বশুর শাশুড়ি কাকি পিসি দিদি সবাইকে তো দেখলুম, আর কাউকে আমার দেখার দরকার নেই।
দেখুন কে কার দিদি এ জেনে আমার কি হবে বলুন দিকে। আমার ওই মেয়ের শ্বশুর আর শাশুড়ি এতে দেখলেই আমার হবে, এতেই চলে যাবে আমার। আচ্ছা দাদা, আজ তাহলে আসি, নমস্কার। দেখুন সব কথা খুলে বললেন আপনারা, বড্ড সজ্জন মানুষ আপনারা। আমার দিক থেকে কোনো আপত্তি নেই গো, আপনারা একবার খালি আমার মেয়েকে দেখে আসুন। আজ তাইলে আসি। হ্যাঁ আসুন, রোববার দেখা হবে। আচ্ছা। আসি, নমস্কার। বলে যা, কথাই বলে রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। এখানেও হলো গিয়ে তাই, কারণ শ্রেষ্ঠা, আমার দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। দাদা দাদা আমি একটা কথা বলছি, শুধুমাত্র এই একটা কারণেই তো পুপুলের সমস্ত সম্বন্ধগুলো ভেস্তে যাচ্ছিল, তাই আপনি প্রথমেই এই কথাগুলো বলে দিয়ে একদিক থেকে কিন্তু ভালোই করেছেন। কোয়েল, এবার থেকে আমি ডিসাইড করে নিয়েছি, আবার পুপুলের জন্য কোনো সম্বন্ধ এলেই আমি প্রথম থেকে সত্যি কথাটাই বলবো। সাজি, তোর বাপকে বলে দে, সব সত্যি কথা কইতে পারবে তো। তোর বাপ কোনোদিনও সব সত্যি কথা কইতে পারবে না। সত্যি কথা কইলে আর নিজের মুখের দিকে তাকাতে পারবে না, পারবে না। বসুমতী, 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 এই এই আমার বাড়ির এক কাণ্ড। কোথায় সারাদিন পর ঘুরতে ঘুরতে বাড়ি ফিরলাম, আমার গলা শুনে গিন্নি বাইরে এসে বলবে, কই গো কি হলো গো, ভালো কোনো খবর এনেছো? তা না, কোনো তাপ উত্তাপই নেই। আমি জানি নিজের মেয়ের বিয়ের সম্বন্ধের ব্যাপারে যাইনি, ওই পাড়ার অন্য কোনো মেয়ের ব্যাপারে গেছি। আরে কি আবার বলবো, আমার বাড়ির নিয়ম ধারাই যে এমন হয়ে যাচ্ছে। এই হতো কাঁকনের বিয়ের সম্বন্ধের ব্যাপারে কোথাও যেতাম, তা আমি ফেরবার আগে থেকে সে ঘরবার করতো। হ্যাঁ, কোথায় এত ভালো, দেখো মিষ্টি নিয়ে বাড়ি ফিরছি, এত ভালো একখানা খবর। আরে তোমার জল। বাহ, তা তোমার কাকিমা বাড়িতে নেই বুঝি? নাকি যে তখন থেকে ডাকাডাকি করছি আমার সে ডাক তার কানে পৌঁছচ্ছে না? কানে ঠিকই পৌঁছেছে, হাতে কাজ ছিল। হাতের কাজ ছেড়ে আসা তোমার ডাকের থেকে বেশি জরুরি, তাই হাতের কাজ ছেড়ে তবে এলেম। তা কি মেয়ের বিয়ের দিনক্ষণ তারিখ সব পাকা করে এলে তো? এত হাঁক ডাক কেন? ও বাবা, হাতে করে আবার মিষ্টিও নিয়ে আসা হয়েছে দেখছি। আরে বসবো, তুই কি আমার সাথে তামাশা করছো? হ্যাঁ, আরে মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক না হলেও আমার মেয়ের ছবি দেখে তারা পছন্দ করেছে। হ্যাঁ, এই রোববার তারা আসছে আমার মেয়েকে দেখতে। এত ভালো একখানা খবর দেবো তখন থেকে হাঁক ডাক করছি, তো বাড়ি ঘিন্নি তো সেই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই গো। হ্যাঁ, এই তো খুব ভালো খবর ঠাকুরপো। ছেলের বাড়িঘর কেমন? সে তোমায় কি বলবো বৌদি, বাড়ি তো নয় গো, সে যেন একেবারে রাজপ্রাসাদ। দেখো প্রথমে তো আমার একা একা ঢুকতে কেমন গা ছমছম করছিল। সেই যে গল্পের বই পড়েছিল বৌদি, রাজার বাড়ি, কি বলবো হুবহু একেবারে রাজার বাড়ি গো। তবে
ওই ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, সে তো এখনকার রাজাদের বাড়িতে থাকে নেই গো।